বাংলাদেশে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা। বিভিন্ন উৎসবে এই মাংসের দাম বাড়িয়ে ক্রেতাদের জিম্মি করা হয়। ২০২৪ সালে সরকারি তথ্য বলছে ২,৩০,০০,০০০ গরু আছে দেশে। কোরবানির সময় প্রায় ৮০ থেকে ৯০ লাখের মতো গরুর চাহিদা থাকে। আর বেসরকারি হিসাবে বছরে মাংসের জন্য ৪০ থেকে ৫০ লাখ গরুর চাহিদা থাকে। গরুর মাংসে স্বাস্থ্যগত নানা ঝামেলা থাকলেও বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় খাবার। গরুর মাংসের দাম বেশি, মানুষের কিনে খাওয়া কষ্ট, এমন নানা বাস্তবতায় সরকার উদ্যোগ নিয়েও কমাতে পারেনি গরু মাংসের দাম। আবার দেশের উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবে বলে আমদানির অনুমতিও দেওয়া হয়নি। তবে ভারত ও মিয়ানমার থেকে চোরাই পথে গরু আসে দেশে। তবে মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সাল থেকে ভারতের গরু বৈধভাবে বাংলাদেশে আসে না। এর ফলে দেশে সরকারি হিসেবে খামার বেড়েছে। এখন দেশে গরুর খামারের সংখ্যা ২০ লাখের বেশি। ব্রাজিল থেকে সরকার গরু বা গরুর মাংস আমদানি করতে চেয়েছিল। তবে ব্রাজিল প্রস্তাব দেওয়ার পর শেখ হাসিনা সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এই অভিযোগ করেন। অনেক মুসলিম প্রধান দেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে থাকে। তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে বহুবার আবেদন করে গরুর মাংস রপ্তানির সনদ পাওয়া যায়নি। ব্রাজিল বলেছিল প্রতি কেজি গরুর মাংসের দাম বাংলাদেশকে $৪.৫ মার্কিন রপ্তানি করতে চেয়েছিল। তাহলে সব মিলিয়ে ৫০০ থেকে $৫৫০ টাকা কেজি দরে বাংলাদেশের মানুষ গরুর মাংস খেতে পারত। ব্রাজিল গরুর মাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়। আর প্রথম স্থানে আছে চীন। ব্রাজিলে গরুর সংখ্যা ২৩ কোটির মতো।